নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বুধের রাশি পরিবর্তন। অর্থাৎ বুধ এতদিন পর্যন্ত কুম্ভ রাশিতে ছিল, 10ই এপ্রিল 2026 যাচ্ছে মীন রাশিতে। এই মীন রাশিতে থাকবে 30শে এপ্রিল পর্যন্ত। তাহলে এই যে সময়টা, এই সময় বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। দেখুন, বৃশ্চিক রাশি বা লগ্নের অষ্টমপতি এবং একাদশপতি বুধ সে অবস্থান করছে মীন রাশিতে, অর্থাৎ রাশি বা লগ্নের পঞ্চমে। এই রাশি বা লগ্নের পঞ্চমে বুধের মতো একটা গ্রহ, আমি মনে করি বুধের গুরুত্ব আমাদের রাশিচক্রে বা নবগ্রহের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা গ্রহ। কারণ যে আমাদের স্মৃতিশক্তিকে কন্ট্রোল করে। যদি স্মৃতিশক্তি আমাদের কাজ না করে, আমরা সঠিক ডিসিশন নিতে না পারি, আমাদের বিদ্যা বুদ্ধি না হয়, তাহলে আমরা জীবনে আগাবো কীভাবে? তাই আমাদের জীবনে বা প্রত্যেকের জীবনে এই বুধের গুরুত্ব কিন্তু অপরিহার্য। তাহলে প্রথমেই বলি, বুধ আছে কোথায়? পঞ্চমে। এই বুধ কার ফল দেবে? না পঞ্চম ভাবের ফল দেবে, অষ্টম ভাবের ফল দেবে, আবার একাদশ ভাবের ফল দেবে। একাদশ মানে কি? সাকসেস। তাহলে এই বুধ পঞ্চম থেকে আমরা কি বিচার করি? প্রথম কথা, সন্তানের যদি বিচার করি, তাহলে একাদশপতি পঞ্চমে থেকে একাদশে দৃষ্টি দিচ্ছে। তাহলে সন্তানের সফলতা, কারণ একাদশ থেকে সফলতার বিচার করি, তাহলে সন্তানের সফলতা কামনা করা যায়। সন্তান, তার এডুকেশন অবশ্যই ভালো হবে। আবার যারা স্টুডেন্ট, নিজেই স্টুডেন্ট, তাদের এই সময় স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, এডুকেশনের প্রতি তার অ্যাটেনশন অনেক বৃদ্ধি পাবে, মন মানসিকতা, সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা, ব্রেনে মুখস্থ বিদ্যাকে ধরে রাখার ক্ষমতা। যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তাদের খুব ভালো ফল তারা এই সময় পাবে। আবার এই পঞ্চম থেকে যারা চাকরি বাকরি করেন, তাদেরও কিন্তু চাকরির একটা বড় পরিবর্তন, এবং সেটা উন্নতিমূলক পরিবর্তন, কারণ একাদশ ভাবের মুখ্য কারক গ্রহ হচ্ছে এই বুধ। তাহলে চাকরিতে প্রমোশন হওয়া, চাকরি ডেভেলপমেন্ট হওয়া, এইগুলো কিন্তু এই সময় আপনারা পাবেন। এই বুধকে আমরা বলি ব্যবসার কারক গ্রহ। তাহলে ব্যবসার দিক থেকেও যথেষ্ট লাভ আমরা আশা করতে পারি, কারণ ব্যবসার বিচার হয় সপ্তম ভাব থেকে। তাহলে সপ্তমের একাদশ হচ্ছে পঞ্চম। তাহলে যে গ্রহই একাদশে বসে থাকবে, সে নিশ্চয়ই তার সফলতা দেবে। তাহলে কী হবে? আমাদের ব্যবসার যথেষ্ট উন্নতি হবে, ব্যবসায় ডেভেলপমেন্ট হবে, ব্যবসা আয় উপার্জন অনেক বেশি বৃদ্ধি পাবে। এইগুলো কিন্তু আমরা এখান থেকে বিচার করতে পারি। এই বুধ পঞ্চমে থেকে প্রেম প্রীতির ব্যাপারেও একটা আকর্ষণ নিয়ে আসবে। যদিও বুধের প্রেম প্রীতির ব্যাপারে কিন্তু আকর্ষণ অনেক কম, কারণ বুধ হচ্ছে বালক গ্রহ, প্রেমের ব্যাপারে তার খুব একটা আকর্ষণ নাই। আবার এই বুধের জাতকদের সঙ্গে প্রেম করে পার্টনার যে থাকবে, তারও খুব একটা স্যাটিসফ্যাকশন থাকে না, কারণ এরা তো অনেকটা আত্মভোলা হয়, বাচ্চা ছেলে, শিশুর মতো মন, তো কীভাবে গুরুত্ব দিতে হয় সেটা কিন্তু এদের কাছে অতটা অভিজ্ঞ নয়, যার জন্যে প্রেম প্রীতির ব্যাপারে এদের খুব একটা আকর্ষণ থাকে না। এটা বাচ্চার যেমন প্রেম প্রীতির ব্যাপারে আকর্ষণ থাকে না, এদেরও কিন্তু ঠিক সেরকমই প্রেম প্রীতির ব্যাপারে খুব একটা আকর্ষণ থাকে না। আমি যদি সম্ভব হয় তাহলে নক্ষত্র ফলও বলবো। এইবার বুধ হচ্ছে অষ্টমপতি, সে বসে আছে কোথায়? অষ্টমপতি বসে আছে নবমে, অষ্টমের দশমে। তাহলে অষ্টমের দশমে বসে আছে। দশমে যে গ্রহই থাকে, দশম তো কেন্দ্রস্থান, সেই ঘরের শুভ ফলও দেয়, যেমন একাদশে থাকলে। তাহলে অষ্টমের দশমে বসে আছে, তাহলে অষ্টমের কিছুটা সফলতা নিয়ে আসবে। কিন্তু এই অষ্টম হচ্ছে নেগেটিভ ঘর, নেগেটিভ হাউস। এখান থেকে আমরা কি বিচার করি? এখানে হায়ার এডুকেশন বিচার করি প্রথম, কারণ বুধকে নিয়ে আলোচনা করছি, তো তাহলে এডুকেশনের ব্যাপার আছে। তাহলে পিএইচডি যারা করছেন, যারা মাস্টার ডিগ্রি করছেন, তাদের কিন্তু দারুণ সফলতা, বিশেষ করে পিএইচডি স্টুডেন্টদের জন্য। বা যারা জেআরএফ পাওয়ার জন্য নেটে বসছেন, তাদের কিন্তু জেআরএফ পাওয়ার এই সময়ে যথেষ্ট সম্ভাবনা আছে। এই বুধ আপনাকে সফলতা এনে দেবে খুব তাড়াতাড়ি। যেগুলো মুখস্থ করবেন
দেখবেন বেশিরভাগ কমন পাবেন। কেন না, কমন পায় কথা ডিসিশন কোনটা কোনটা পড়বে সে একটা আইডিয়া করতে পারে, সেই আইডিয়া অনুসারে পরীক্ষায় পড়বে। যেগুলো আইডিয়া করবে সেগুলো বেশিরভাগই দেখবেন সে কমন পাবে, ফলে কম্পিটিশনে চান্স পাওয়া তার পক্ষে একটা ভালো। আবার ষষ্ঠপতি যে মঙ্গল, এই মঙ্গলের সঙ্গেই বসে আছে, ফলে কম্পিটিশনে চান্স পাওয়ার একটা দারুণ সুযোগ এই সময় আছে। পঞ্চম থেকে আমাদের চাকরির পরিবর্তন বিচার করা হয়, তাই অষ্টম থেকে যদি চাকরির পরিবর্তন বিচার করা হয় এবং সেখানে যদি কোনো বলবান গ্রহ থাকে এবং একাদশ কানেক্ট হয়, তাহলে চাকরিতে পরিবর্তন হবে এবং সেটা একটা উন্নতিমূলক পরিবর্তন এখান থেকে নিয়ে আসবে। ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এইগুলো কিন্তু পাবেন। আবার ষষ্ঠপতি মঙ্গলের সঙ্গে যুক্ত আছে, কম্পিটিশনে যেমন জয়লাভ করবে তেমনি পেটের সমস্যা এই সময় দেখবেন বাড়বে, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, লিভার সংক্রান্ত পীড়া এইগুলো দেখা যাবে। এই বুধ হচ্ছে নার্ভের কারক গ্রহ, বুধ হচ্ছে স্কিনের কারক গ্রহ। এই বুধ শনিযুক্ত হওয়া, মঙ্গলের সঙ্গে থাকা, এতে কিছুটা স্কিনের প্রবলেম যাদের আছে তাদের কিন্তু এইগুলো হতে পারে। এবার অষ্টমের সফলতায় আনবে, তাহলে অষ্টম থেকে অকাল সায়েন্সের বিচার করা হয়, যেমন জ্যোতিষবিদ্যা, তাদের এই সময় ভালো হবে। যারা লয়ার ব্যবসা করেন, যারা সুদের ব্যবসা করেন, এই রকম ধরনের সিক্রেট ব্যবসা যেগুলো, এজেন্সি ব্যবসা, বুধ বাক্যেরও কারক গ্রহ, ফলে রিপ্রেজেন্টেটিভ এদেরও কিন্তু ডেভেলপ এই সময় করবে। ফলে বুধের কাছ থেকে আপনারা অনেক সফলতা এই সময় আশা করতে পারেন। এইবার একাদশপতি বুধ সে পঞ্চমে বসে একাদশে দৃষ্টি দিচ্ছে, তাহলে আপনার সফলতা নিয়ে আসবে। কোন কোন ভাবের সফলতা নিয়ে আসবে? প্রথম কথা যে পঞ্চম ভাবের সফলতা আনবে, অষ্টম ভাবের সফলতা আনবে, একাদশ ভাবের সফলতা আনবে। একাদশ থেকে আমাদের বৈবাহিক জীবনে একটা প্রেম ভালোবাসা তার সঙ্গে কানেক্ট আছে, কারণ সপ্তমের পঞ্চম, আপনার স্পাউসের কাছ থেকে আপনি কতটা স্নেহ ভালোবাসা পাবেন সেটা বিচার হয় একাদশ থেকে। ব্যবসা বাণিজ্য বা যে কোনো দিক থেকে আয় করা যেটা, তার বিচার হয় এখান থেকে। তৃতীয় ব্যক্তির বিচার হয় এখান থেকে। বড় দাদা, দিদি, কাকা, এদের বিচার হয় এখান থেকে। ফলে এদের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় আপনার থাকবে। এই বুধের সঙ্গে বসে আছে আপনার দশমপতি রবি, যদিও সে আর কয়েকদিন আছে, কারণ পয়লা বৈশাখ মেষ রাশিতে ঢুকে যাবে রবি। তাহলেও কর্মের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আপনার দেখা যাচ্ছে। আবার খেলাধুলো যারা করেন তাদের কিন্তু যথেষ্ট ডেভেলপ হবে, কারণ মঙ্গলের সঙ্গে জড়িত আছে। তবে ঋণ দেনা থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন বা সাবধান থাকবেন। এই সময় পারলে ঋণ টিন করবেন না, লোন নেওয়া এইগুলো করবেন না, তাতে আপনার সমস্যা বৃদ্ধি পাবে। তাহলে এই সময় আয় আপনার প্রচুর হারে বাড়বে, সফলতা আপনার কাছে আসবে। যারা পরীক্ষা দিয়েছে, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে, সামনে রেজাল্ট আসছে, তাদের কিন্তু রেজাল্ট অনেকের বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হবে। যদিও আপনার জন্মছক দেখার প্রয়োজন আছে, কারণ আপনার ছকে যদি বুধ বলবান না হয় তাহলে সফলতা খুব একটা আসবে না। এইবার এই বুধ তৃতীয়পতির সঙ্গে যুক্ত আছে, চতুর্থপতির সঙ্গে যুক্ত আছে, ফলে ঘর বাড়ি ক্রয় করা, ফ্ল্যাট হওয়া, ফ্ল্যাট ক্রয় করা, এইগুলো কিন্তু একটা সফলতা আসবে। মনের শান্তি অনেক আসবে, তবে কখনো কখনো একটু ডিপ্রেশন আসতে হবে, কারণ এখানে শনি যুক্ত আছে, ষষ্ঠপতি মঙ্গল যুক্ত আছে। ফলে ওই যে বললাম পেটের সমস্যা, লিভার সংক্রান্ত পীড়া, রক্ত দূষিত পীড়া, এইগুলো যাদের আছে তারা কিন্তু এখানে তুলনামূলক কষ্ট পাবে। আবার অষ্টমে বসে আছে বৃহস্পতি, ফলে সিক্রেট যে রোগগুলো আছে, প্রাইভেট পার্টে যে রোগগুলো আছে, মেয়েদের জরায়ু সংক্রান্ত যে সমস্যাগুলো, এইগুলো একটু জাগতে পারে, তবে খুব বেশি হবে না, কারণ এই বুধ আমরা কোণে আছে। কোণে যে কোনো গ্রহ সাবলীলভাবে ক্ষমতা আছে, সাবলীলভাবে মানে তার কর্মকে প্রকাশ করা। যে ভাবের অধিপতি যে ভাবে বসে আছে, এই ভাবের ফলকে সুন্দরভাবে প্রকাশ করার ক্ষমতা পায় ওই কোণে থাকলে। ফলে বলা যেতে পারে যে বুধ আপনাকে এই সময়ে যথেষ্ট সফলতা দেবে। এবার বুধ এখানে যাদের জন্ম নক্ষত্র বিশাখা অর্থাৎ 16, তাদের পক্ষে 25 নক্ষত্রে এখন বুধ আছে, তো 25, 26, 27
যে নক্ষত্রেই থাকুক না কেন ভালো ফল দেবে। তবে বুধ যখন 27 নক্ষত্রে যাবে সেটা নিজের নক্ষত্র হলেও একটু ডিস্টার্ব করবে। সব থেকে ভালো ফল দেবে এই বিশাখা নক্ষত্রের জাতকদের যখন বুধ 26 নক্ষত্রে যাবে। সেটা নিয়ে আমি ভিডিও আনলেও আনতে পারি, যদি সম্ভব হয় আনবো। 26 নক্ষত্রে তখন সব থেকে ভালো ফল দেবে। 27 নক্ষত্রে যে শেষ কদিন থাকবে 5-6 দিন বা 7 দিন ম্যাক্সিমাম, সেই সময়টা কিন্তু একটু সতর্ক থাকবেন। অর্থাৎ লাস্টের দিকে মোটামুটি 21-22 মানে এপ্রিলের পর থেকে এই কদিন বুধ একটু ডিস্টার্ব দিতে পারে, কারণ তখন সে বিপদ তারাই যাবে। আবার যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম, এই অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু বুধ বেশ ভালো ফল দেবে। প্রথম দিকে এখন দারুণ ভালো ফল দেবে, কারণ বৃহস্পতির নক্ষত্র আছে। যদিও বৃহস্পতি নক্ষত্রে বুধ খুব ভালো ফল দেয় না, কিন্তু নক্ষত্র পজিশন অনুসারে বেশ ভালো, যার জন্য আপনি সারা চতুর্দিক থেকে সাহায্য পাওয়া, সাবলীলভাবে এগিয়ে যাওয়া, এইগুলো ভালো পাবেন। তারপরে যখন 26 নক্ষত্রে তখনও বেশ ভালো ফল পাওয়া যায়, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তারপরে যখন 27 নক্ষত্রে যাবে তখন আপনার অর্থ উপার্জন হবে সব থেকে বেশি, ব্যবসায় ডেভেলপমেন্ট হবে বেশি। এইবার যখন যাদের জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম, জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু বুধ বেশ ভালো ফল দেবে। 25 নক্ষত্রও ভালো ফল দেবে, 26 নক্ষত্রও ভালো ফল দেবে, 27 নক্ষত্রও ভালো ফল দেবে। ফলে জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের 3টে নক্ষত্রতেই ভালো ফল পাবে, যে কোনো দিক থেকে ভালো। অর্থোপার্জন, শরীর স্বাস্থ্য, আত্মীয় বর্ণকে নিয়ে পড়াশোনায় ডেভেলপমেন্ট, সব দিক থেকে আপনারা ভালো ফল পাবেন। যাই হোক, আমি এই বুধের গোচর সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।